গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনের স্বাস্থ্যবিধি বলে যে আমরা যেন প্রতিদিন স্নান করি। সাধারণভাবে আমরা এটাই বিশ্বাস করি, খুব গরম মানে একবার স্নান করা দরকার। ইভেন অনেকে দুবার বা তিনবারও স্নান করেন। আমাদের মলিন অপরিষ্কার জামাকাপড় ছেড়ে নতুন জামাকাপড় যেন আমরা পরি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ঘামে ভেজা নোংরা জামাকাপড় পরে থাকা অস্বস্তিকর মনে হয়। আমরা কতক্ষণে সেই কাপড় ছেড়ে একটা পরিষ্কার কাপড় পরবো সেই চিন্তা করি। আমাদের জীবনেরও কিছু মন্দ অভ্যাস আমাদের পক্ষে অনুপযোগী হয়, কিন্তু আমরা কি সেগুলিকে আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলি কি পরিত্যাগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, অথবা আমরা সেইগুলিকে আমাদের অভ্যাসে পরিণত করি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন। বিশেষ করে আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় নিয়মিতভাবে অংশ নিচ্ছেন। আর এই আলোচনা ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে আমাদেরকে নিয়মিতভাবে তা জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা একই সঙ্গে আপনার কাছে অনুরোধ যে আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানান, যেন আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আমরা এই পুস্তকের 3য় অধ্যায়ে এসে দেখি যে সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের তাদের খ্রিস্টীয় জীবনের জন্য কিছু উপদেশ দিয়েছেন। জাগতিক মানুষের কিছু মন্দ স্বভাব ও অভ্যাসের উল্লেখ করে তিনি তাদের থেকে সেই সমস্ত মন্দ স্বভাব ও অভ্যাস থেকে দূরে থাকবার পরামর্শ দিয়েছেন। গত পর্বের আলোচনায় আমরা দেখেছি 9 পদে সাধু পৌল পুরাতন মনুষ্যকে বস্ত্রবৎ ত্যাগ করার বিষয় বলছেন। 10 পদে তিনি নতুন মনুষ্যকে পরিধান করার কথা বলছেন। আমরা নোংরা বাসি জামাকাপড় ছেড়ে ফেলি, কিন্তু সেইটুকু কাজই যথেষ্ট নয়। আপনাকে পরিষ্কার ও ভালো জামাকাপড় পরিধান করে নিতে হয়। আমাদের নতুন মনুষ্যকে পরিধান করতে হবে, আর সেই নতুন মনুষ্য হচ্ছেন খ্রিস্ট। আর সেইভাবেই এই পৃথিবীতে মণ্ডলী তার প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। তার দেহ, তার মণ্ডলী প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। যখন আমরা সেই নতুন মনুষ্যকে পরিধান করব, অর্থাৎ খ্রিস্টের দেহরূপ মণ্ডলীকে গেঁথে তুলব, তখন সেখানে মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। মণ্ডলীতে জিহুদি বা যারা জিহুদি নয়, সব লোকেরা একসাথে একচিত্ত হয়ে ঈশ্বরের আরাধনা করবে। সেখানে কে জিহুদি, কে গ্রিক, আর কে বর্বর, কে স্বাধীন, কে দাস, এই সমস্ত বিষয় আর প্রাধান্য পাবে না। সেখানে একমাত্র প্রাধান্য দেওয়া হবে খ্রিস্টকে। পুরাতন মানুষের যে জরাজীর্ণ বস্ত্র, অর্থাৎ আমাদের মন্দ স্বভাব ও মন্দ অভ্যাস ত্যাগ করতে হবে, আর তার একটা সুস্পষ্ট তালিকা সাধু পৌল আমাদেরকে দিয়েছিলেন। এখন তিনি নতুন মানুষের যে বিশুদ্ধ বস্ত্র আমাদের পরিধান করতে হবে তারও একটি তালিকা তিনি দিয়েছেন। সে বস্ত্র হতে হবে ঈশ্বরের মনোনীত পবিত্র লোকেদের উপযোগী।
আমরা লক্ষ্য করে দেখি সাধু পৌল যে বস্ত্রের তালিকা দিয়েছেন সেগুলি প্রকৃতপক্ষে পবিত্র আত্মার ফল। আমরা সেগুলিকে আমাদের জীবনে প্রকাশ করতে পারি। এই বস্ত্রগুলি হলো করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা। আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী অধ্যায়নে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। সাধু পৌল আরও বলেছেন যে এমন যদি কোনো পরিস্থিতি হয় যখন অন্যের বিষয়ে আমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে খ্রিস্ট যেমন তার অভিযুক্তদের ক্ষমা করেছিলেন, আমরাও তেমনই তাদের ক্ষমা করে দেব। আমাদের সমস্ত বস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বস্ত্র আমরা পরিধান করব সেটা হলো প্রেম। আমরা যখন আমাদের দেহে প্রেম পরিধান করব, তখন ঈশ্বরের শান্তি আমাদের মনের উপরে কর্তৃত্ব করবে। কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের আরও নির্দেশ হলো যেন তাদের অন্তরে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে বাস করে। তারা তাদের জীবন ঈশ্বরের স্তুতি আরাধনায় ভরিয়ে দিক, একে অপরকে খ্রিস্টের শিক্ষায় গেঁথে তুলুক। তারা যা কিছু বলে বা যা কিছু করে তা যেন খ্রিস্টের নামে এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হয়। আর যখন খ্রিস্টের বাক্য আমাদের মধ্যে প্রাচুর্যের সাথে বাস করে, তখন আমাদের জীবনে সেটা কাজ করে, আমাদের পরিবারকে তা প্রভাবিত করে। এই বিষয়ে পরিবারের নারীদের প্রতি সাধু পৌলের নির্দেশ ছিল যে তারা যেন প্রভু যিশুর উপযুক্তভাবে তাদের স্বামীদের বশীভূত হয়। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর এই সকল বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় যে পুস্তক নিয়ে আলোচনা করছি তা হলো কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র। এই পত্রের ৩ অধ্যায় ১০ পদ থেকে আজকে আমরা দেখব। কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে আমরা এর আগে জেনেছি যে বিশ্বাসী বর্গ মণ্ডলী, যাকে বলা হয় দেহ, এবং প্রভু যীশুকে বলা হয় মস্তক, এ হলো এক ব্যক্তির ছবি। সুতরাং সেই পবিত্র ব্যক্তির সাথে যুক্ত থাকার জন্য প্রতিটি জীবনকেও পবিত্রভাবে রক্ষা করতে হয়। সাধু পৌল সেই জন্য খ্রিস্টিয়ানের জীবনধারা কেমন হবে তা বলেছেন। ৩ অধ্যায় ১ থেকে ৯ পদ পর্যন্ত অনেক বিষয় আমরা দেখেছি। এখন ৩ অধ্যায় ১০ পদ থেকে আমরা আরও কিছু পরামর্শের কথা শুনব। ৯ পদ থেকে পাঠ করছি। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইহ না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে। সাধু পৌল ৯ পদে বলেছেন, তোমরা পুরাতন মনুষ্যকে তাহার কার্যের সহিত বস্ত্রের ন্যায় ত্যাগ করিয়াছ। আর দেখি যে পুরাতন মানুষ আমাদের পূর্বের জীবনধারা, নূতন জন্মের সাথে সাথে নূতন জীবনধারা আমরা পাই, এবং সেই নূতন জীবনধারা কেমনটি হবে পৌল সেই কথাই বুঝাচ্ছেন। আমরা ১০ পদে দেখি যে আমরা নতুন মনুষ্যকে পরিধান করেছি, আর সেই নতুন মনুষ্যকে পরিধান করে পূর্ণ জ্ঞান লাভের জন্য নূতনত্ব লাভ করছি। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার ১২ অধ্যায় ২ পদে সাধু পৌল বলেছেন যে তোমাদের মনের নূতনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন ঈশ্বরের ইচ্ছা কি এবং যাহা উত্তম ও প্রীতিজনক ও শ্রেষ্ঠ তাহা তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো। আবার দেখুন ২ করিন্থীয় তার ৪ অধ্যায় ১৬ পদে তিনি বলেছেন, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের কায়িক মনুষ্য যদিও ক্ষয়প্রাপ্ত হয়, তথাপি আমাদের আত্মিক মনুষ্য দিন দিন নূতন হইয়া উঠিতেছে। মানুষ অভ্যাসের দাস, সুতরাং স্বাভাবিকভাবে চট করে পুরাতন স্বভাব দূর করা মুশকিল হয়। তবে পরিবর্তন মুহূর্তের মধ্যে হয়। ঘর বন্ধ আছে, ঘরের বাতাস ঠিক আছে, এমন সময় আপনি ঘরের দরজা খুলে দিলেন, ঘরের ভিতরের গরম বাতাস বার হয়ে গেল এবং ঘরের মধ্যে স্থানে শূন্য হলো। কিন্তু স্থান শূন্য থাকতে পারে না, বাইরের বাতাস এসে ভরে যায়। সুতরাং যেই আমরা পুরাতন স্বভাব ত্যাগ করা মাত্র সেই স্থান নূতন স্বভাব এসে পূর্ণ করে। আর একটা বিষয় আছে, মনে করুন আপনি রান্নাঘরে গেলেন এবং গরম তাওয়াটা রাখা আছে, আপনি অজান্তে তাওয়ার উপরে আঙ্গুল রেখেছেন। মুহূর্তের মধ্যে আপনার সমস্ত মাথার মধ্যে সেই তাওয়া গরম সংবাদ চলে যায় এবং সঙ্গে সঙ্গে মস্তকের সমস্ত কিছু আপনার হাতকে বলে আঙ্গুল টেনে নাও, আর আপনি আঙ্গুল টেনে নেন।
নতুন জন্মের মধ্যে দিয়ে যে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান আপনাকে বলে এখনই পুরাতন স্বভাব ত্যাগ করো, কেননা তুমি এখন নতুন মানুষ। আমরা কলসীদের প্রতি পত্রের ৩ অধ্যায় থেকে আলোচনা করছি। ১১ পদে লেখা আছে, এ স্থানে গ্রিক কি যিহুদি, ছিন্নতক কি অছিন্নতক, বর্বর স্কুথীয়, দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা। নতুন জন্ম লাভের সঙ্গে সঙ্গে নতুন দেহে যুক্ত হয়েছে, আর সেই দেহ মণ্ডলী এবং মস্তক হল খ্রিস্ট। পৌল বলছেন, মণ্ডলীরূপ দেহে কোনো জাতি ভেদ নেই, কোনো রীতি ভেদ নেই, কোনো প্রথা ভেদ নেই, সবাই এক। কি সুন্দর ছবি! সাধু পৌল বলেছেন, গ্রিক কি যিহুদি, পরিচ্ছেদন কি অপরিচ্ছেদন, বর্বর স্কুথীয়, দাস কি স্বাধীন, এই ভেদাভেদ নেই। এখানে খ্রিস্টই সর্বে সর্বা। দুঃখের বিষয় যে এখনো দেখা যায় বিশ্বাসী নামে আখ্যাত হয়েও মর্যাদার লড়াই অনেকে চালাচ্ছে। গ্রিক জাতি তখনকার কালের শিক্ষিত ও উন্নত জাতি ছিল। বর্বর বলতে পরজাতি, কৃতদাস সম্প্রদায়, স্কুথীয় এক জাতি, এরা কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চলের লোক ও ক্যাসপিসিয়ান সাগরের উত্তরের লোক। এখনকার কালে এরা সত্যি বর্বর শ্রেণীর। এরা তাদের শত্রুদের হাতে পেলে মেরে মাথার খুলি বার করে নিত, তারপর ওই খুলিতে রক্ত নিয়ে উল্লাসের সাথে পান করত। পরবর্তীকালে সাধু পৌলের সময় কিছু সংখ্যক স্কুথীয়কে ককেসাস অঞ্চলে দেখা যেত, এবং পৌল কিছু সংখ্যক স্কুথীয়কে যিশুর চরণে এনেছিলেন। আবার দেখতে পাই যে কলসীয় মণ্ডলীর মধ্যে কিছু সংখ্যক স্কুথীয় ছিল। এর থেকে বোঝা যায় কিভাবে প্রভুর সুসমাচার জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। সাধু পৌল তাই বলেছেন, মণ্ডলীতে কোনো প্রকার ভেদাভেদ নেই, খ্রিস্টে সবাই এক। একটা গান আমার স্মরণে আছে, ছোটবেলায় গাইতাম, যিশুর নামে আয়নারে ভাই প্রাণে প্রাণ মিশাই, ক্রুশতলে সবে মিলে যিশুর গুণ গাই। হয়েছে কি শোভা অতুল, দূরে গেছে সব জাতিকুল, ভিন্নভাষী ভিন্ন দেশী কিছুই যে আর নাই, হয়েছি আজ এক পরিবার, আমরা সবে ভাই। খ্রিস্টই সব এবং খ্রিস্ট সকলার মাঝে। এর থেকে সুন্দর যে বিষয় আর কি থাকতে পারে? দুটি পরস্পর বিরোধী বস্তুর মাঝখানে রেখে যদি চেপে দেওয়া হয়, তাহলে সেটা নতুন এক বস্তুতে পরিণত হয়। দুটো ভিন্ন প্রকৃতির মানুষের মাঝে যখন প্রভু আসেন, তখন নতুন এক দেহ হয়, সেটা হলো মণ্ডলী। যিশুর প্রেমের আকর্ষণে এক আর একে দুই হয় না, একই হয়। আমরা মনে রাখব যে এখন আমরা মণ্ডলীর বাস্তব দিকটা দেখছি। এর আগে আমরা ২ অধ্যায় পর্যন্ত ডক্ট্রিন বা শিক্ষা সম্পর্কে দেখেছি, ধর্মতত্ত্ব সম্পর্কে দেখেছি। তাতে জেনেছি যে যীশুখ্রিস্টে বিশ্বাসীদের পূর্ণতা, বিশ্বাসীর যা কিছু প্রয়োজন তা খ্রিস্ট যিশুতেই পায়। মানুষের সৃষ্ট নীতি ব্যবস্থা বা দর্শন সেই পূর্ণতা দেয় না। আমরা যখন খ্রিস্টে উত্থিত হয়েছি, তখন আমাদের স্বর্গীয় শুদ্ধতা অর্জন করতে হবে, এবং সেই শুদ্ধতা একমাত্র প্রভু যিশুই দিতে পারেন। ৩ অধ্যায় ১২ পদে আমরা দেখব, সাধু পৌল নতুন বৎসের তোরঙ্গ খুলে ধরেছেন। এখন পৌলের দত্ত তালিকা অনুসারে পবিত্রতার বস্ত্র আমাদের পরে নিতে হবে। ৩ অধ্যায় ১২ পদে লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। দেখুন, ঈশ্বরের মনোনীত এবং প্রীতির পাত্র কে বা কারা? যারা অন্তরের বিশ্বাসে প্রভু যিশুকে গ্রহণ করেছে। যখন প্রভু যিশুকে গ্রহণ করেছে, তখন খ্রিস্টকে পরিধানও করেছে। দেখুন, আপনি যদি বা আমি নেভি বা এয়ারফোর্সে যোগদান করি, বন্ড সই করার সাথে সাথে আমাদেরকে যে আমাদের সাধারণ বস্ত্র তা ত্যাগ করতে হবে এবং সেই সৈনিকের বস্ত্র ধারণ করতে হবে। ওই বস্ত্রের জন্য আপনার কিন্তু বা আমার কোনো মূল্য লাগবে না, কিন্তু
কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দেবে, শর্ত এই আপনাকে ওই বস্ত্র ছাড়া অন্য বস্ত্র পরতে পারবেন না। একইভাবে আপনি যখনই যিশুকে নিজ মুক্তিদাতা প্রভু বলে স্বীকার করেছেন, তখনই ওই নতুন বস্ত্রে খ্রিস্ট আপনাকে ঢেকে দিয়েছেন। ওই বস্ত্র আপনার পরিচয় দেবে আপনি একজন পৃথকীকৃত জীবনের মানুষ। নূতন বস্ত্রের বিশেষত কি? বস্ত্রে আছে আন্তরিক করুণা, সদয় ভাব, নম্রতা, বিনীত ভাব, দীর্ঘ সহিষ্ণুতা, এইসব। অন্তরের করুণা বলতে পারি সহৃদয়তা, সদয় ভাব, সকলের সাথে দয়ার ভাব, মৃদুতা, দুর্বলতা নয়। রূঢ়ভাবে, রুক্ষভাবে, বিরক্তিভাবে কথাবার্তা নয়। আন্তরিক প্রেমে, মধুর আলাপে কথা, আর সহনশীলতা। কেউ হয়তো রূঢ় কথা বলল, গালিগালাজ দিল, আমি তার সাথে তর্কে যাব না, ভৎসনা করব না, কিন্তু ধীরে সুস্থে বুঝিয়ে তাকে ক্ষান্ত করব। ৩ অধ্যায় ১৩ থেকে ১৬ পদে কলোসীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে লেখা আছে, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয় কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। কলহ, ঝগড়া আমাদের মধ্যে মতবিরোধ থেকেই আসে। প্রথমত বাক বিতণ্ডা থেকে শুরু হয়, এবং উভয় পক্ষ নিজেকে অপরের থেকে বেশি জ্ঞানী এটাই দেখাতে চায়। কেউ কারো কাছে নত হতে চায় না। শেষ পর্যন্ত এই হয়, পরস্পরের প্রতি ঘৃণা হয়। কেউ কারোর সাথে কথা বলবে না, পরস্পরের মুখও দেখবে না। অনেক ক্ষেত্রে দেখেছি উপাসনায় আসা বন্ধ করে দিয়েছে। প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি, ওর মুখ দেখতে ইচ্ছা করে না। আমরা চিন্তা করেছি কি ক্ষতি কার হচ্ছে? আমরাই সহভাগিতা থেকে দূরে সরে যাচ্ছি। সাধু পৌল স্মরণ করিয়ে দিচ্ছেন, প্রভু যিশুর কথা স্মরণ করো। প্রকৃত বিশ্বাসী জীবন যদি যাপন করতে চাও, যিশু যেমন তাঁর শত্রুদের ক্ষমা করেছিলেন, তেমনি তোমরাও পরস্পর ক্ষমা করো। আর এই কথা সত্য যে আমরা যদি পরস্পর ক্ষমা করতে না পারি, কি করে বলতে পারবো আমাদের অপরাধ সকল ক্ষমা করো এই প্রার্থনার মধ্যে দিয়ে? ক্ষমা করো যেমন আমরাও আমাদের অপরাধীদের ক্ষমা করেছি। কথাটা তাহলে আমরা সম্পূর্ণ মিথ্যা বলে চলেছি। এই রকম অবস্থাতে আমরা প্রতিপক্ষের জন্য প্রার্থনা করে এগিয়ে যাই এবং প্রতিপক্ষকে বলি, ভাই আমায় তুমি ক্ষমা করো, আমিও তোমায় ক্ষমা করলাম। এতে অবশ্যই দরজার সামনের পাপোশ আপনি হবেন না। আপনি যদি নত হন, প্রভু আপনাকে উন্নত করবেন। 14 পদে লেখা আছে, আর এই সকলের উপরে প্রেম পরিধান করো। প্রথম পিতর তার 4 অধ্যায় 8 পদে সাধু পিতর লিখেছেন, সর্বোপরি একাগ্রভাবে পরস্পর প্রেম করো, কারণ প্রেম পাপরাশি আচ্ছাদন করে। এই পদে আমরা আত্মার ফল দেখতে পাই, প্রেম ও শান্তি। আর 15 পদে বলা হয়েছে, তোমাদের হৃদয়ে পবিত্র আত্মার বা ঈশ্বরের শান্তি কর্তৃত্ব করুক। যেখানে প্রেম সেখানে ঘৃণা নেই। প্রথম করিন্থীয় তার 13 অধ্যায় 4 পদ থেকে 8 পদ প্রেমের বিষয় বলা হয়েছে। প্রেম দীর্ঘ সহিষ্ণু, প্রেম সদয়, প্রেম ঈর্ষা করে না, দম্ভ প্রকাশ করে না, গর্বস্ফীত হইয়া ওঠে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, সহজে বিরক্ত হয় না, অপকার গণনা করে না, অধার্মিকতা দেখে আনন্দিত হয় না, কিন্তু সত্যের সঙ্গে আনন্দিত হয়। সকলই সহ্য করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকল অবস্থায় ধৈর্য ধরে। প্রেম কখনো নিঃশেষিত হয় না।
ঈশ্বরের শান্তি বা যিশুর শান্তি, যিশুই শান্তিরাজ। সুতরাং শান্তিরাজ যে হৃদয় রাজত্ব করেন সেই স্থানে অশান্তি আসতে পারে না। সুতরাং মণ্ডলীর প্রতিজনের হৃদয় যদি শান্তিরাজের রাজত্ব হয়, তাহলে মণ্ডলীও শান্তিতে পূর্ণ হবে। আবার আমরা মনে রাখবো যে যিশু হচ্ছেন যে মণ্ডলীর মস্তক, আর তিনি মণ্ডলীর মধ্যে অশান্তি আসতে দিতে পারেন না, এবং সেই মণ্ডলীর মধ্যে অশান্তি আসা উচিত নয়, তবু তো আসে। দিয়াবল বা শয়তান, যে কিনা গুঁড়ি মেরে প্রবেশ করে এবং অশান্তির বীজ দুর্বল চিত্তে ছড়িয়ে দিয়ে সরে পড়ে। শেষ ভোজের দিন দিয়াবল বা শয়তান ইস্করিওতীয় জিহুদার সাথে ঢুকে বসেছিল। প্রভু কি জানতেন না? তিনি দেখিয়ে দিলেন, দিয়াবল, আমি তোমায় ভয় করি না, কারণ জীবন ও মৃত্যু আমারই হাতে। ১৬ পদে সাধু পৌল বলছেন, খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে বাস করুক। কিছু লোক আছেন যারা ঈশ্বরের বাক্য বিষয় সদা আগ্রহী, বাড়িতে নিয়মিত বাইবেল পাঠ, বাইবেল আলোচনা, বাইবেল শিক্ষা করে থাকেন। খ্রিস্টের বাক্য, যিশু বলছেন যোহন লিখিত সুসমাচারের ১৫ অধ্যায় ৩ পদে, আমি তোমাদের বাক্য বলিয়াছি, তাহার দ্বারা তোমরা এখন পরিষ্কৃত। খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে থাকুক, অর্থে তোমাদের গৃহে থাকুক, তোমাদের পরিচালনা করুক। এমন অনেক বাড়ি আছে বাইবেল সেলফে তোলা থাকে, যেদিন বার হয় সেদিন অনেক ধুলো পড়ে গেছে। প্রিয় বন্ধু, এমন অনেক আছে যারা বাইবেলের সাথে পরিচয় নেই। আপনার কাছে বাইবেল অবদ্ধ পুস্তক নয় তো? ওই বাইবেল পুস্তক জীবনদায়ী বাক্য পাঠ করুন। আদর্শ খ্রিস্টীয় পরিবারের ছবি, ঘরে নিয়মিত শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা এবং কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের স্তব, স্তুতি, প্রশংসা করা। কেউ হয়তো বলবেন যে আমি গান গাইতে পারি না। চিন্তার কিছু নেই, বসুন, মনে মনে গানে স্তুতিতে যোগদান করুন, হাততালি দিয়ে মনের ভাব প্রকাশ করুন। ১৭ পদে লেখা আছে, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। আপনি কি প্রকৃত খ্রিস্টীয় জীবনধারার কোনো প্রণালীর কথা ভাবছেন, বা খ্রিস্টীয় জীবনধারার ব্যবহারিক গাইড বই চাইছেন, যাতে সহজ ও সরল ভাষায় লেখা থাকবে, প্রয়োজনে পকেট থেকে বার করে একটু দেখে নিলেন, যাতে ছোট ছোট খুঁটিনাটি আইন কানুন থাকবে, অনেকক্ষণ পড়তে হবে না? সাধু পৌল সেই প্রকার ব্যবস্থা কথা বলেছেন। তিনি আমাদের একটা এটা করো, এটা করো না, এমন কোনো কথা বলছেন না। তার একটাই কথা, তোমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ দাও। কাকে ধন্যবাদ দেবেন? পিতা ঈশ্বরকে। কোথায় ধন্যবাদ দেবেন? আপনার ঘরে, অবশ্যই। তাছাড়া আপনার যাত্রাপথে, কার্যস্থলে, আত্মীয়দের মাঝে আপনি কি কথা বলতে পারবেন যে আমি প্রভু যিশুর নামে এই সব করছি? খ্রিস্টের প্রশংসার জন্য এটাই আপনার মাপকাঠি। আপনি বলতে পারছেন যে যা কিছুই করছি না কেন, প্রভু যিশুর প্রশংসা, গৌরবের উদ্দেশ্যেই করছি। খ্রিস্টীয় পরিবারে পরস্পর সম্বন্ধ, পবিত্রতা আমাদের জীবনে দরকার আছে। প্রিয় বন্ধু, খ্রিস্টীয় গৃহে শৃঙ্খলা প্রয়োজন আছে, কিন্তু যখনই অসম জোয়ালিতে কোনো গৃহ গাঁথা হয়, সেখানে বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী। সাধু পৌল তাই বলেছেন ১৮ পদে, নারীগণ, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেমন প্রভুতে উপযুক্ত। আজকালকার কালে আকছার এটা হচ্ছে, কোথাও কিছু নেই, হঠাৎই ছেলে একটি মেয়ে চলে এলো, বিবাহ করলো, পিতামাতা, আত্মীয় পরিজন অপ্রস্তুত, কিভাবে মানিয়ে নেবে? আবার মেয়ের বাবা মুখ চুন করে মাথা নিচু করে এসে দাঁড়ালো, মেয়েটি অফিসের এক পরজাতির ছেলেকে বিয়ে করেছে। এই সমস্ত ক্ষেত্রে কি হবে? আমার অভিজ্ঞতায় দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে পরে নানা অশান্তি আসে। বিশ্বাসী ছেলে বা মেয়ে, খ্রিস্টে বিশ্বাসী ছেলে বিশ্বাসী মেয়েকে খুঁজে নেবে, এটাই হচ্ছে সমজোয়ালি। আমি একটা বিষয় বিশ্বাস করি, বিশ্বাসী মেয়ে কোনো অবিশ্বাসী ছেলেকে বিবাহ না করুক। বিবাহের পর হয়তো দেখা গেল স্বামী মাতাল বা জুয়ারি বা গোপনে চরিত্রহীন। সেই সকল ক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনেক সময় মারধর করে। দোষ মেয়ের বাবা, কেননা তারা ছেলের বিভিন্নভাবে মোট মাইনে এগুলো দেখেছিলেন, কিন্তু ছেলের আধ্যাত্মিক দিকটার দিকে কখনো খোঁজ নেননি। প্রভুর এক দাস তার অভিজ্ঞতার কথা বলেছেন। একটি মেয়ে তাকে প্রশ্ন করে পাঠান যে তাঁর স্বামী বাড়িতে এসে যদি দেখেন বাইবেল পাঠ করছে
আর কথা নেই, মারধর করবে। যদি মাতাল হয়ে ফেরে, কদর্য গালিগালাজ দেয়। সে আরও লিখল যে তার স্বামী পরিত্রাণ প্রাপ্ত নয়। মেয়েটির প্রশ্ন, এখন আমি কি করব? ভক্ত দাস তাকে উত্তর দিলেন, ওকে ছেড়ে দাও। ওই রকম দেশে বা ওই রকম অঞ্চলে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ কোনো সমস্যা নয়, কিন্তু আমাদের দেশে কত স্ত্রী কত স্বামী একই যন্ত্রণা ভোগ করছে। অবশ্য ব্যতিক্রম আছে। আমি দেখেছি স্ত্রী তার ব্যক্তিগত প্রার্থনা, সমবেত প্রার্থনা একদিন স্বামীকে যিশুর চরণে নিয়ে এসেছে এবং স্বামী শেষ পর্যন্ত স্ত্রীর চেয়েও অধিক বিশ্বাসী হয়েছে। সাধু পৌল বলেছেন, বিবাহিত নারীগণ, তোমরা তোমাদের স্বামীদের বশবর্তী হও। যেমন স্বামীদের কথা আলোচনা করলাম, তেমনি আবার উচ্ছৃঙ্খল উগ্র স্ত্রী হতে পারে। সাধু পৌলের সময় অবস্থা অন্য প্রকার ছিল। সাধু পৌল একটা কথা ব্যবহার করেছেন, প্রভুতে যেমন উচিত তেমনই। সুতরাং খ্রিস্টীয় পরিবার কেমন হবে সেই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। যে প্রভু যিশুকে চেনে সে জানে প্রভুতে উচিত কি। নিশ্চয় কলহ নয়, মতবিরোধ নয়, নিশ্চয় অপ্রেম নয়, কিন্তু প্রেম, মাধুর্য ও শান্তি গৃহে বিরাজ করে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার বা আমার কিছু পুরনো স্বভাব বা অভ্যেস আছে যেগুলো বহুদিন ধরে আমাদের উপরে কর্তৃত্ব করে, আর সেই কারণে এই বিষয়ে বস্ত্র একটি অত্যন্ত কার্যকর শব্দ। আমাদের জীবনে আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করি তখন এই অভ্যাসগুলো আমাদের পক্ষে আর উপযোগী হয় না। যেমন কোনো বাসি, নোংরা, ঘামে ভেজা কাপড় আমাদের জন্য অস্বস্তিকর হয়ে যায়। আমরা কতক্ষণে সেটা ছেড়ে ফেলবো এবং একটা পরিষ্কার কাপড় পরবো সেটা ভাবতে থাকি। ঠিক তেমনই এই মন্দ স্বভাব বা মন্দ অভ্যাসগুলিকে ছেড়ে ফেলবার জন্য আমরা তৎপর হয়ে পড়ি। অপরিষ্কার বাসি জামা কাপড় ছেড়ে ফেলা যেমন উচিত, ঠিক তেমনই প্রয়োজন হচ্ছে পরিষ্কার জামা কাপড় পরা। খ্রিস্টীয় জীবনের এমন পরিষ্কার শুদ্ধ বস্ত্রগুলি কি কি সেই বিষয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করেছি। এই নতুন বস্ত্রগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম। আমাদের নতুন জীবনের প্রেম যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়। আমাদের আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। এই নতুন স্বভাব কেমনভাবে আমাদের পরিবারের উপরে প্রভাব বিস্তার করে এই বিষয়ের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে আমরা এই পর্ব এখানে শেষ করলাম। আগামী দিনে আমাদের আগামী পর্বে আমরা এই প্রসঙ্গে সাধু পৌল আরও কী বলেছেন সেই সকল বিষয়ে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি প্রভু যে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর এবং আমাদের জন্য একটা জীবন তুমি নির্ধারণ করেছো, আমাদের পরিধানের জন্য নতুন বস্ত্র দিয়েছো। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে এই সত্য আরেকবার নতুনভাবে তুমি তাদেরকে বুঝতে, জানতে, উপলব্ধি করতে সাহায্য করেছো, তাদের সঙ্গে কথা বলেছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে স্বর্গীয় পিতা তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাদের বেড়ে উঠতে সাহায্য করো। যে নতুন বস্ত্রের কথা তুমি বলেছো সেই বস্ত্র তুমি পরিধান করতে সাহায্য করো, যেন জীবন কর্মের মধ্যে দিয়ে সেই প্রত্যেকে তোমার গৌরব প্রকাশে সমর্থ হয়। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমার বিশ্বাস বিশেষভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর আবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের জীবনের জন্য বিশেষ প্রয়োজনীয় বিষয় নতুনভাবে আমাদের কাছে প্রকাশ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ঈশ্বরের ক্রোধ। আজকের প্রশ্ন, নারীগণ কার বশীভূতা হবে? অপশন এ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, বি, আপন আপন স্বামীর, সি, ঈশ্বরের প্রতি, ডি, ঈশ্বরের বাক্যের প্রতি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।